তার জীবনের সব দুঃখ কষ্ট সে ভুলে যাবে। আবার দুনিয়ার সবচেয়ে চির সুখী মানুষটাকে যদি জাহান্নামের পাশ থেকে একটু ঘুরিয়ে এনে প্রশ্ন করা হয় যে দুনিয়াতে তুমি কি পরিমাণ সুখে ছিলা, সে জাহান্নামের সামান্য কষ্ট দেখে দুনিয়ায় যে সে সুখে ছিল, আনন্দে ছিল, সেই মুহূর্তটা সে ভুলে যাবে। কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, মা তার সন্তানকে, বিশেষ করে দুধের বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এত বেশি ভালোবাসেন যে দুধের বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে মায়েরা নিজেদের জীবন বিলিয়ে দিতে সামান্যতম দ্বিধাবোধ করে না। আমার বড় ছেলে, যার আলোচনা আপনারা অনেকে ইউটিউবে বা ইন্টারনেটে দেখেছেন, আমার এই বড় ছেলেটা জন্মের সময় তার মায়ের একটু প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং ওর জন্মের সময়টা একটু খুব কঠিন এক মুহূর্ত দিয়ে ওর মাকে পার হতে হয়েছিল। ডাক্তাররা এসে বারবার কানে কানে ওর দাদুর কানে কি যেন বলছিল যে বাচ্চাকে বাঁচাতে গেলে মা মরে যেতে পারে, অর্থাৎ সিজারে যাওয়ার জন্য বলেছিল। আলহামদুলিল্লাহ সিজারের প্রয়োজন হয়নি, কিন্তু সেই মুহূর্তেও ওর মা বারবার বলছিল যে আমার বাচ্চার যেন কিছু না হয়, আমার বাচ্চার যেন কিছু না হয়, অর্থাৎ আমি বাঁচি আর আমি মরে যাই, আমাকে নিয়ে ডাক্তার সাহেব টেনশন করবেন না, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহু আকবার। এমন চিন্তা কিন্তু প্রত্যেকটা মায়েরই। প্রত্যেকটা মা কিন্তু নিজের জীবনের চেয়ে নিজের সন্তানকে বেশি ভালোবাসেন। এমন অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আছে। কিয়ামতের মাঠ এত কঠিন এক মুহূর্ত দিয়ে আমাদেরকে পার হতে হবে। সে কিয়ামতের মাঠে মায়ের কোলে যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানকে পায়ের নিচে দিতে চাইবে। উত্তপ্ত গরম এমন এক পরিস্থিতি হবে, মাটি নিজের কোলের সন্তানকে নিচে ফেলে সেই কোলের সন্তানের বুকের উপরে মা দাঁড়িয়ে একটু প্রশান্তি নিতে চাইবে। এত কঠিন এক পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া উম্মিহি, এই যে আয়াতগুলো, কিয়ামতের মাঠে সন্তান থেকে, মা থেকে, বাবা থেকে একজন আরেকজন পলায়ন করবে। সন্তান রেখে মা পালিয়ে যাবে, মাকে রেখে সন্তান পালিয়ে যাবে, বাবা সন্তান রেখে পালাবে, সন্তান মা বাবা রেখে পালিয়ে যাবে। কারণ এমন এক পরিস্থিতি হবে যে একজন আরেকজনের খোঁজ নেওয়ার মতো অবস্থা থাকবে না। সূর্য এতটা কাছে আসবে যে মানুষ সূর্যের ঘামে নিজের পাপ অনুযায়ী, কারো কারো ঘাম হবে নিজের কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ বা নিজের ঘামে নিচে সাতটাতে থাকবে। প্রচন্ড গরমের তাপে মা তার সন্তানকে পায়ের নিচে রেখে সন্তানের বুকের উপরে দাঁড়িয়ে একটু প্রশান্তি নিতে চাইবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠিন মুহূর্তে স্পেশাল 7 প্রকারের লোকের কথা সহিহ বুখারী প্রথম খণ্ডে এবং সহিহ মুসলিমে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেই কিয়ামতের মাঠে আর কোনো ছায়া, আর কোনো রহমতের কোনো ছায়া থাকবে না। সেই দিন শুধুমাত্র আল্লাহর রহমতের, আল্লাহর আরশের ছায়ায় থাকবে এবং সেই ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকারের লোককে স্থান দিবেন। অর্থাৎ সেই কঠিন মুহূর্তে যদি আল্লাহর রহমতের ছায়ায়, আরশের ছায়ায় আমরা থাকতে চাই, তাহলে এই 7 প্রকারের লোকদের এই গুণগুলো আমাদের মাঝেও থাকতে হবে। আমরা হাদিসটি হয়তো অনেকবার শুনেছি, কিন্তু আমরা সেই কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতিটাকে আমরা হয়তো আমাদের মাঝে সেইভাবে চিন্তা ভাবনা করতে পারিনি। হাজার হাজার লক্ষ মাইল দূরের সেই সূর্যের তাপে বাংলাদেশে তো তারপরে বের হওয়া যায়। আরবের মাঠে, মরুভূমিতে আপনারা দেখবেন যে দুপুরবেলা কেউ বের হয় না। আমরা মনে আছে গতবার আমি, আমার বাচ্চা, আমার ফ্যামিলি সহ আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম। যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়েছে এবং এসিও নষ্ট হয়েছে। এরপরে যে প্রচণ্ড গরম কাকে বলি, বাচ্চাদের সম্পূর্ণ কাপড় খুলে ফেলতে হয়েছে, পরনের কাপড়টা ছাড়া শরীরের কাপড় খুলে ফেলতে হয়েছে। এরপরে
মানে বাতাস যে আসছে সে বাতাসটাও যেন আগুনের একটা তাপ নিয়ে আসতেছে। একটা আমাদের সাথেই থাকা একজন মহিলা সেখানেই হিট স্ট্রোক করেছে। তাহলে সেই কঠিন মুহূর্ত এই যদি দুনিয়ার হয়, আর যেখানে সূর্য একদম কাছাকাছি চলে আসবে, সেই মুহূর্তে কি পরিমাণ উত্তাপ হতে পারে, কি পরিমাণে কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করলে, চিন্তা করলে আমরা বুঝতে পারবো। যাই হোক, সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যদি আমাদের পেতে হয়, আরশের ছায়া বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়া। আরশের ছায়া কেমন হবে এটা নিয়ে অনেক ওলামাদের অনেক বক্তব্য আছে। মূল কথা হচ্ছে কঠিন সেই বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, দয়া এবং আরশের ছায়া পেতে হলে এই 7 প্রকারের লোকদের অন্তর্ভুক্ত আমাদের হতে হবে। সেই 7 প্রকারের লোক কারা? নাম্বার 1, ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক। ন্যায় বিচারক, ন্যায় বিচারক কাকে বলে এটা তো যেন বাস্তবে দেখানোটা এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ন্যায় বিচার কাকে বলে? আমরা জন্য মাঝে মাঝে বলি, দেশে একটা পরিবর্তন হয়েছে, দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ইসলামের ইতিহাসের চর্চা হওয়া দরকার। তাহলে স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টরাও জানতে পারবে একজন সত্যিকারের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, একজন সত্যিকারের নেতার আদর্শ কি হওয়া দরকার। ইসলাম যে আদর্শ দিয়েছে এর চেয়ে উত্তম আদর্শ পৃথিবীর বুকে আর কোনো আদর্শ হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় ন্যায় বিচারকের উজ্জ্বল দৃষ্টান্ত। এক মখজুমি সম্ভ্রান্ত পরিবার এক মহিলা চুরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মহিলা তো অত্যন্ত সম্মানিত একজন পরিবার বা বংশের মহিলা, তার হাতটা না কাটলে বোধহয় ভালো হয়, একটু সুপারিশ করা দরকার। ওসামা ইবনে যায়েদকে খুঁজে বের করলেন। ওসামা ইবনে যায়েদকে বলেন, ওসামা তুমি কি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বুঝাও যেন হাতটা না কাটে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর ফয়সালা, আল্লাহর দেয়া বিধানের ব্যাপারে আমাকে সুপারিশ করছো? শোনো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কর্তন করতে বিন্দু পরিমাণ চিন্তা করতাম না। এখন তো আমরা ফয়সালা করতে গিয়ে আমার দলের যদি হয়, বিচারটা একটু কাট করে দিই। আমার দলের যদি হয়, আমার সংগঠনের হয়, আমার পক্ষের হয়, আমার দলের হয়, আমার আদর্শের হয়, তখন বিচার হয় একরকম, আর আমার বিপক্ষের হলে বিচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই তো কি পরিমাণ শুধুমাত্র ন্যায় বিচার না থাকার কারণে কি পরিমাণ জুলুমের শিকার এদেশের মানুষ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আল জাজিরা পত্রিকায় আল জাজিরা একটা প্রতিবেদন বের করেছে। বাংলাদেশের সাবেক এক জালেম, এক মন্ত্রী শুধুমাত্র বাংলাদেশের টাকা পাঠিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। 360টা বাড়ি কিনেছে, 4000 কোটি টাকার বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। এবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, মানে অন্যান্য রাষ্ট্রের যদি হিসাব নেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কার টাকা? এগুলো ওদের বাপদাদার টাকা নয়। এই টাকা আপনার আমার এদেশের জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে। কি পরিমাণ জুলুম এদেশের বাটিত হয়েছে। শুধুমাত্র আরেক সাবেক মেয়র বাড়ি থেকে তার বাসায় একবেলা খাবার নিয়ে যাবে। এই একবেলা খাবার নেওয়ার জন্য একটা গাড়ি কিনেছে সরকারি টাকায়, শুধু একবেলার খাবার নিবে, আর কোনো কাজ নেই গাড়ির। এবং সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। 28,05,000 টাকা নিয়েছে শুধুমাত্র এক বেলার খাবার আনার তেলের খরচ বাবদ। এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় তো এইরকম কয়েকটা বাংলাদেশ নতুন করে নতুন সাজে সজ্জিত করা যাবে। কি পরিমাণ অবিচার হয়েছে! কাকে বলে ন্যায় বিচার? আমাদের এমপি মন্ত্রীরা জানে না। আমাদের দেশের
সেই জালেমরা যদি জানতো তাহলে এই দেশের মানুষের উপরে জুলুম করতো না। ওরা মনে করেছে জুলুম করার পরে দেশ কিনে নিয়েছে, কিন্তু না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না, কেউ আটকাতে পারবে না। নিজের ঘর বাড়ি দেশ ছেড়ে পালাতে হবে। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বলছিলাম যে কাকে বলে ন্যায় বিচারক? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন। তিনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় এক ইহুদি আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ম নিয়ে গিয়েলেন, যেটাকে আরবিতে দিরওয়ান বলে, যুদ্ধের যে বর্ম নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে বিচারকের কাছে দিলেন। কাজী সুরাই তার কাছে গিয়ে বলছেন, হাযা দিরঈ, এটা আমার বর্ম, লা আবি, আমি এটা বিক্রি করি নেই, আবার আমি এটা দানও করি নেই। তাহলে আমার সেই বর্ম ইহুদির কাছে গিয়েছে, এই ইহুদি আমার এই বর্ম চুরি করেছে। কাজী সুরাই বলল, আলা খাবাইয়িনা, তোমার কি কোনো প্রমাণ আছে যেটা তোমার ছিল, তোমার কাছ থেকে সে চুরি করে নিয়েছে? কোনো সাক্ষী প্রমাণ কিছু আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমার কোনো সাক্ষী নেই। ইহুদিকে জিজ্ঞেস করলেন, বর্মটার ব্যাপারে তোমার কি মন্তব্য? সে বলছে, হাযা দিরঈ, এটা আমার বর্ম, তার কাছে কোনো প্রমাণ নাই যেটা তার, এবং আমি যে তার থেকে নিয়েছি তারও কোনো প্রমাণ নাই, কাজী এই বর্মটা আমার। কাজী সুরাই মুসলিম এবং আলী রাদিয়াল্লাহু আনহুর নিয়োগপ্রাপ্ত বিচারক কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু প্রমাণ পেশ করতে পারেন নাই, আর যেহেতু এই বর্ম তার কাছে আছে, তার হাতেই আছে, আপনি প্রমাণ পেশ যেহেতু করতে পারেন নাই, এই বর্মের অধিকার আপনার নাই, ওই ইহুদির ওর কাছেই থাকবে, এটা তার। ইহুদি সাথে বললেন, আপনি তার পক্ষে ফয়সালা দিলেন, অথচ তার দলের, তার পক্ষের আপনি একজন মুসলিম এবং তার নিয়োগপ্রাপ্ত একজন বিচারক। বললো, হ্যাঁ, তার কাছে তো কোনো প্রমাণ নাই, আর যেহেতু বর্ম আমি আপনার হাতে দেখছি, উনি প্রমাণকে পেশ করতে পারেন নাই। শরীয়তের ইসলামের বিধান হলো, প্রমাণ পেশ করতে না পারলে যার হাতে থাকবে, যার মালিকানায় থাকবে, এটার মালিক সে, কাজে এটা মালিক আপনি। তার কথা আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমার কাছে প্রমাণ হচ্ছে গ্রহণযোগ্য। আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন, ঠিক আছে, আপনি তো ঠিকই বলেছেন, আমি তো কোনো প্রমাণ পেশ করতে পারিনি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, সেই ইহুদি ডাক দিয়ে বললেন, আপনি এদিকে আসুন। হাযা দ্বীনু হাক্কুন ওয়াল্লাহি আশহাদু, আমি আল্লাহর কসম, আমি সাক্ষী দিয়ে বলছি, এই দিন সত্য দিন, ইসলাম সত্য ধর্ম। কারণ আপনার বিপক্ষে আপনার বিচারক, তিনি বিচার করলেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি কিছুই বললেন না। আমি সাক্ষ্য দিচ্ছি এই দিন সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শুধুমাত্র এই ন্যায় বিচার দেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান কাকে বলে? বদরের যুদ্ধে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাহনের অভাব। তিনি কি করলেন? সাহাবীদেরকে ডেকে বললেন, একটা বাহনে 3 জন করে দায়িত্ব নিবে, অর্থাৎ 2 জন বাহনের উটের উপরে বসবে, একজন টেনে নিয়ে যাবে, আবার সে কিছুক্ষণ বসবে, আরেকজন টেনে নিয়ে যাবে। পালাক্রমে, যেহেতু বাহনের অভাব, এক উট 3 জনের দায়িত্বে দিলেন। সবার জন্য একই সিস্টেম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, তিনি বললেন, আমারটাতে আরো 2 জন আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা, এই 3 জনকে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ টানলেন, আবু লুবাবা কিছুক্ষণ টানলেন। যখন উট টানার পালা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তিনি উট ধরে টানতে যাবেন, তখনই আবু লুবাবা আর আলী রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না, মেহেরবানি করে আপনি বসেন, আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, আমারও হাঁটার শক্তি আছে। তোমরা যেমন টেনেছো, আমিও টেনে নিয়ে যাব। তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার। রাষ্ট্রপ্রধান বলে আমার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে, হতে পারে না। সকলের জন্য সমান বিধান, ইনসাফ বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উট টেনে নিয়ে গেলেন। কাকে বলে ন্যায় বিচারক? প্রতিদিন ফজরের নামাজ পড়ি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির দিকে এক বাড়িতে চলে যান। সাহাবায়ে কেরাম ভাবলেন, যায় কোথায়, আজকে একটু দেখব। পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপে চুপে গেলেন, কোথায় যায় একটু খোঁজ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, একটা বাসায় ঢুকলো। ঢুকে প্রায় 1-1.5 ঘন্টা সে বাসায় থাকলেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সেই ঘর থেকে বের হলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে ঢুকে দেখছেন এক অন্ধ মহিলা বসে আছে। জিজ্ঞেস করলেন, আতারিফিনাহু, তুমি কি লোকটাকে চেনো? মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতি, কে তোমার ঘরে এসেছে আর কে ঘর থেকে বের হয়েছে? লোকটাকে তুমি চেনো নাকি? মহিলা বলছেন, আমি অন্ধ, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম আমি তাকে চিনি না, ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়িবুন ফিল আরদ, তবে আল্লাহর কসম করে বলতে পারি এই পৃথিবীতে এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ করে মানুষ হতে পারে না। কেন? তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার দুনিয়ার কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র আমি অসহায় বলে প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাড়িতে এসে আমার জন্য খাবার তৈরি করে আমার সামনে খাবার উপস্থিত করে তারপরে ঘর থেকে বের হয়ে যায়। আমার সাথে রক্তের আর আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। তাকে বলে রাষ্ট্রপ্রধান। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন রাতে হেঁটে হেঁটে তিনি খোঁজ দেন কার বাড়িতে কি দরকার। একদিন তিনি খোঁজ নিতে নিতে এক বাড়ির পাশেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, এরপরে ঘরে ঢুকেই বৃদ্ধা এক মহিলাকে দেখে বললেন, তোমার এই বাচ্চা এইভাবে কাঁদছে আর তুমি কোনো খাবার দিচ্ছ না? মহিলা বলছি, আমার ঘরে কোনো খাবার নাই, আমি বাচ্চাটাকে দিব। তোমার ঘরে কোনো খাবার নাই কেন? বলছে, আমি অভাবী মানুষ, আমার স্বামী নাই, আমি একজন বিধবা। তো বলছে, বিধবা এবং অসহায় মানুষদের জন্য তো ওমরের পক্ষ থেকে খাবারের লিস্ট আছে, তো তোমার কাছে কি সেই বিধবা ভাতা তোমার কাছে পৌঁছানো হয় নাই? মহিলা বলছে, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব, কেন ওমর আমার কাছে খাবার পৌঁছায় নাই? তিনি তো ওমর তার সামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতে লাগলেন। বললেন, বুড়িমা, আল্লাহর ওয়াস্তে তুমি একটু চুপ থাকো, ওমরকে মাফ করে দাও, ওমরের দোষ নেই। ওমর লিস্ট করতে বলেছে, কিন্তু যে লিস্ট করেছে সে হয়তো ভুল করেছে। এখনই তোমার জন্য ওমরের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করছি। ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলাম, তাড়াতাড়ি চাবিটা নাও, খাদ্য গুদাম খোলো। খাদ্য গুদামটা খোলার পরে আসলামকে বলল, আসলাম, একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দাও। আসলাম বলছে, আমি তো আমিরুল মুমিনিন ওয়া আনা খাদিমু, আমি তো আপনার খাদেম আছি, আপনি আমার পিঠে আটার বস্তা উঠায় দেন, আর আপনি রাষ্ট্রপ্রধান, আপনি আটার বস্তা কেন পিঠে টানবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, আজ তুমি দুনিয়ার আমার বোঝা এই দুনিয়াতে তুমি পিঠে নিতে রাজি আছো, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার দায়িত্বের বোঝা, আমার অবহেলার বোঝা, আমার অপরাধের বোঝা তোমার পিঠে উঠায় দিবে, আসলাম, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমাকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করে, ওমর, কেন তুমি ওই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারো নাই? এই বাচ্চারা যে কান্না করেছে, কি জবাব তুমি দিবে? এই অসহায় মহিলার কাছে কেন খাবার পৌঁছাতে পারো নাই? আমি ওমর সেই দিন কি জবাব দিব? আসলাম, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি যখন আটার বস্তা নিয়ে হাঁটতে থাকবো, এই দৃশ্য দেখলে আল্লাহর হয়তো দয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে, না হয় আমি ওমরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। তাকে বলে রাষ্ট্রপ্রধান। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনাকে যখন গোসল করাচ্ছে, ওনার পিঠে অনেকগুলো শক্ত দাগ পেয়েছে। সাহাবায়ে কেরাম একে অপরকে বলছেন, আমিরুল মুমিনিন তো কুলি ছিলেন না, লেবার ছিলেন না, পিঠে তো কোনো বস্তা টানতেন না, তো পিঠে এত দাগ কিসের? কোনো উত্তর কেউ খুঁজে পায় নাই, তাকে দাফন দিয়ে ফেললেন। আলী রাদিয়াল্লাহু আনহুর দাফনের পরে, তার মৃত্যুর পরে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এতিম আর মিসকিনরা দলে দলে সাহায্যের জন্য আসতে লাগলেন। সবাই জিজ্ঞেস করছেন, তোমরা এত এতিম মিসকিন একসাথে এতজন আসছো, তো তোমরা যদি এতিম মিসকিন বুঝলাম, আমিরুল মুমিনিন মারা যাওয়ার পরে তোমরা সবাই সাহায্যের জন্য হাত পাততে শুরু করেছো, এতদিন কোথা থেকে খাবার গ্রহণ করেছো? এতদিন কে তোমাদেরকে সাহায্য করেছে? সেই এতিম আর মিসকিন বিধবা লোকেরা বলছে, যতদিন পর্যন্ত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, আমরা আমাদের সাহায্যের জন্য কারো দুয়ারে আমাদেরকে যেতে দেয়নি। কারো কাছে সাহায্যের জন্য গেলে, বাইতুল মালে আসলে আমরা লজ্জিত হব, এই জন্য আমাদেরকে কারো দুয়ারে যেতে দেননি। কারো দুয়ারে আমাদেরকে যেতে দেননি, বরং
কারো দুয়ারে আমাদেরকে যেতে দেননি, বরং রাতের অন্ধকারে আমাদের নামের লিস্ট করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। আমাদেরকে কারো দুয়ারে যেতে দেয়নি, বরং আমাদের নামের লিস্ট করে আমাদের প্রত্যেককে ঘরে ঘরে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাকে বলে রাষ্ট্রপ্রধান? ভাইয়ের আমার, সময় খুব কম। যদি ইসলামের ইতিহাসগুলো আপনাকে বলি, তাহলে একজন বিচারক কেমন হতে হয় এমন উজ্জ্বল দৃষ্টান্ত যেই ধর্মের ইতিহাসে পাওয়া যাবে, যেই ইতিহাসে পাওয়া যাবে, সেই ইতিহাস হচ্ছে ইসলামের ইতিহাস। প্রত্যেকটা ব্যক্তিকে এমন ভাবে ন্যায় বিচার শিকার হয়েছে, এমন ভাবে ইনসাফ শিকার হয়েছে, এমন ভাবে দয়া শিকার হয়েছে, নিজেরা জীবন দিতে রাজি হচ্ছিল, কিন্তু কোন মানুষের উপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জুলুম করতে রাজি ছিল না। পৃথিবীতে যদি শান্তি বাস্তবায়ন করতে হয়, তাহলে এইরকম কিছু ইনসাফপূর্ণ মানুষ তৈরি করা দরকার, ঠিক কিনা? আমরা সেই ইনসাফপূর্ণ মানুষদের কাতারে আমরা দাঁড়াতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাই, আমিন। মানুষের উপরে দয়ার দৃষ্টি রাখতে হবে, মানুষের উপরে জুলুম নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জুতা হারিয়ে গিয়েছিল, জুতা চুরি হয়েছে, জুতা চুরি হয়েছে। আচ্ছা বলেন, আমাদের জুতা চুরি হলে আমরা কি করি? কে জুতা চুরি করেছে তার মা বাপ 14 গোষ্ঠী তুলে তারে গালাগালি করি, চেষ্টা করি, চোরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি, অশ্লীল ভাষায় কথা বলার চেষ্টা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর জুতা হারিয়ে যাওয়ার পরে তিনি বললেন, আল্লাহ, যেই ব্যক্তি আমার এই জুতা চুরি করেছে, আল্লাহ, সে যদি অভাবের কারণে চুরি করে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। অভাবের কারণে যদি চুরি করে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর যদি স্বভাবের কারণে চুরি করে থাকে, তো আল্লাহ তুমি তাকে এই পাপটাই জীবনের শেষ পাপ বানিয়ে দাও, এরপরে যেন এইরকম পাপ আর না করে, আল্লাহ পাপ থেকে ফিরে আসার তৌফিক তাকে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের মাঝে অপরাধীর প্রতি একটা মায়া ছিল, ভালোবাসা ছিল, অর্থাৎ অপরাধীও যেন ভালো হয়ে যায় সেই চেষ্টাও আমাদের করা উচিত। আমরা যারা মানে উপরের ক্লাসের আছে, সিনিয়র বড় ভাই, পাওয়ারটাই আলাদা। আমি সিনিয়র বড় ভাই, সিনিয়র বড় ভাই মানে জুনিয়রদের উপরে, আল্লাহ মাফ করুন, হয়তো আপনাদের ভার্সিটিতে না থাকতে পারে, কিন্তু বিভিন্ন ভার্সিটিতে তো আমাদের যাওয়া আসা হয়, বিভিন্ন প্রশ্ন আমাদের পেজে, আমাদের ইমেইলে, আমাদের হোয়াটসঅ্যাপে আসে, তো দেখি ছোট ভাইদেরকে শাসানোর নামে, ছোট ভাইদেরকে সংশোধনের নামে মারাত্মক প্রকারের জুলুম বিভিন্ন জায়গায় চলে, ঠিক না? ছোট কাজে আমরা সংশোধন করছি। কাকে বলে সংশোধন? সংশোধন কাকে বলে? কিয়ামতের মাঠে, এদিকে কিয়ামতের মাঠে আপনি আপনার ছোট বলে তার উপরে জুলুম করবেন, আর এটাকে সংশোধন বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা। প্রথমে বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, প্রথমে বলেছেন ছোটদের উপর যে স্নেহ করে না, তারপরে বলেছেন বড়দের উপরে সম্মান যে করে না। আপনি ছোটদের থেকে সম্মান পেতে হলে বড় হিসেবে আপনার উচিত তার উপর আপনি স্নেহ করবেন, তার সাথে স্নেহের ভাষা ইউজ করবেন, সে আপনার সাথে সম্মানের ভাষা ইউজ করবে, ঠিক কিনা? আপনাকে সম্মান কখনো জোর করে নেওয়া যায় না। সম্মান কি জোর করে নেওয়া যায়? আমরা তো জোর করে নেই। যে কেউ মারা গেলে, ভাই কেমন ছিল, কেমন ছিল, সবাই তখন হাত দিয়ে তালে তালে বলে লোকটা ভালো ছিল, আর আমরা মনে করি মাশাআল্লাহ সবাই যেহেতু ভালো বলছে, লোকটা মনে জান্নাতে চলে যাবে। জান্নাত কি মামুর বাড়ির আবদার? এত সোজা? দুনিয়ার আকাম কুকাম করে এরপরে কিছু মানুষকে আইনা 4 দিন না 40-এ খাওয়াইয়া দিলেন, আর জানাজার মাঠে সবার হাত উঠায় আপনি সাক্ষী নিলেন যে হ্যাঁ লোকটা কেমন ছিল, হাত উঠায় বললো হ্যাঁ ভালো ছিল, আর মনে মনে বললো ফেনী নোয়াখালীর বসায় বলে হাতে যাইবার গোয়ার কদ্দা ছিল, হাতের মতো যাইবার দুনিয়া তার জ্ঞা ছিল না, ঠিক কিনা? তাহলে মনে মনে যদি ঘৃণা করে আর মুখে মুখে ভালো বলে, মুখের টাল্লা নেয় না, বরং কলিজার অন্তরের টানে, ঠিক কিনা? আপনি এমন কিছু জুনিয়র ভাই রেখে যান, এমন কিছু জুনিয়র স্টুডেন্ট আপনার থাকুক, আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু মানুষকে রেখে যান যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার জন্য শুধু চোখের পানি দিয়ে নয়, কলিজার রক্ত দিয়ে আপনার জন্য কাঁদবে। তাহাজ্জুদের নামাজে গিয়ে আপনার জন্য চোখের পানি ফেলবে।
আপনি ভার্সিটি থেকে চলে যাওয়ার পরেও যেন আপনার জুনিয়র ভাইরা আপনার নাম নিয়ে দোয়া করার সময় যেন বলে যে আমাদের সিনিয়র ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে। আর আপনি বের হওয়ার পরে যদি সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, সে যদি মনে করে যে না মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাইছি, আল্লাহর গজব, আল্লাহর পাগল আল্লাহ সামলাইছি, ঠিক না? তাহলে বুঝতে হবে যে আপনি আসলে জুলুম করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা হৃদয় থেকে আদায় করতে হয়। এই জন্য একটা আরবি প্রবাদ আছে, আসলিহিল মিসবাহ বদলা আন তাসুব্বা যালাম। অন্ধকারকে গালি দেওয়ার পরিবর্তে বরং তুমি আলো জ্বালিয়ে দাও, অন্ধকার এমনিতে দূর হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে চাও তাহলে বদলা নিও না, বরং নিজের স্নেহ ভালোবাসা দিয়ে সমাজটাকে বদলে দাও, ঠিক কিনা? আমরা বদলা নিব না, বদলে দিব ইনশাআল্লাহ। রাজি আছি? আমার চেয়ারে বসছি, আমি বড় ভাই দাঁড়ায় আছি, যাওয়ার সময় বাপরে বাপ হেতে জন্য গেছে লাগেছেন হেতে হাতুল সিনিয়র এমিয়ে, ঠিক না? আল্লাহ মাফ করুন। তাহলে বুঝতে হবে যে আপনি স্নেহ শিখেন নাই। আবার আপনি ছোট, বড়দের প্রতি সম্মান করবেন না। ইসলাম তাও বলে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না ফালাইসা বিন্না, সে আমাদের দলভুক্ত হতে পারে না। আপনি ছোট, আপনার সিনিয়র যে আছে তার সাথে সম্মান দেখিয়ে কথা বললেন, তার প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তার প্রতি একটা রেসপেক্ট থাকতে হবে আপনার, তার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। তারা যেখানে চলবে ফিরবে তাদের কাছ থেকে সুন্দরটা গ্রহণ করতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা বড়দের প্রতি অসম্মান হয়, বড়দের প্রতি অপমান হয়, বড়দের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য হয়। কখনোই ছোটদের উপর যেমন স্নেহ জুলুম করা যাবে না, বড়দের প্রতিও অপমান সুলভ আচরণ করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, রাত অনেক গভীর, সামনে আরো অনেক পয়েন্ট আছে। নাম্বার 1, ইমামুল আদিল, আপনি একজন ন্যায় বিচারক। আপনি আপনার ভার্সিটিতে আপনাকে একজন ন্যায় বিচার করতে হবে। আপনি আপনার দলের লোক বলে বিচারটা তার দিকে ঘোরায় দিবেন, আর আপনার দলের নয় বলে, আপনার রুমমেট নয় বলে আপনি তার উপরে জুলুম করবেন। ইসলাম এটা শিখায় না। ইসলাম শিখায় যতটুকু বিচার তোমার কাছে আসবে, সে তোমার রুমমেট হোক বা না হোক, তোমার ক্লাসের হোক বা না হোক, তোমার দলের হোক বা না হোক, তুমি ইনসাফপূর্ণ আচরণ করবে তো কিয়ামতের মাঠে তুমি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। আর আল্লাহর আরশের ছায়ায় স্থান পাওয়ার মানেই হলো ওই লোকগুলো আল্লাহর রহমতের মাধ্যমে ইনশাআল্লাহ জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। নাম্বার 2 হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে পরিচালিত করে। এক একটা বিষয়ের কথা বলতে গেলে এক একটা ওয়াজ দরকার। যৌবনকাল ইবাদতে যে বিচরণ করে কিয়ামতের মাঠে সেই ব্যক্তি আল্লাহর বিশেষ মেহমান হিসেবে সম্মান পাবে। এখন যৌবনকাল কি ইবাদতের সময়? না, যৌবনকাল তো হলো গেমস খেলার সময়। গতকালকে পরশুদিন আমার মাহফিল ছিল, কুড়িগ্রাম মাহফিল করে আসার সময় এক বাপ তার ছেলের ব্যাপারে বলছে, হুজুর কি যে এক মহাবিপদে আছে। কি? রাত্রে হুজুর আমার ছেলে সারা রাত ঘুমায় না। কি করে? পাশের রুম থেকে খালি আওয়াজ শুনি, ক্রিং 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 ক্রিং, মানে মার 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 মার, বুঝেন নেই? ফ্রি ফায়ার পাবজি যা আছে। বাপ তার ছেলের ব্যাপারে বলছে সারা, ও তো ঘুমায় না, আল্লাহ যদি ওর মুখটার একটু থামাইতো, ওর মোবাইলটারে যদি একটু থামাইতো, হ্যাঁ, খালি ক্রিং ক্রিং ক্রিং, খালি ক্রিং ক্রিং শুনে আর মার 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 শুনি। এই যদি অবস্থা হয় যৌবনকাল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনো মানুষ তার পা এক চুল পরিমাণ নাড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার যৌবনকালের জীবনের সময়ের হিসাব আপনাকে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যৌবনকালের ইবাদতের কত গুরুত্ব। আমি একজন যুবক, যৌবনকালের বয়সটা কতটুকু? মুহাদ্দিসদের মত হচ্ছে সাবালক হওয়ার পর থেকে 35 বছরের আগ পর্যন্ত, আর কেউ কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 30 বছর। তার মানে বালেগ হওয়ার পর থেকে 30 থেকে 40 বছরের আগ পর্যন্ত এই পুরো সময়টাই হচ্ছে যৌবনকাল। যৌবনকালের ইবাদতের গুরুত্ব কত বেশি একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। গত বছর আমি আমার বাবাকে নিয়ে উমরায় গিয়েছিলাম। আমার বাবা স্ট্রোক করা রোগী, ব্রেন স্ট্রোক করেছেন এবং প্যারালাইজড আক্রান্ত। তিনি হাঁটতে সোজা হয়ে পারেন না এবং তিনি দৌড়াতে পারেন না। উমরায় যাওয়ার পরে সাফা মারওয়া সাই করতে হয়।
সবুজ বাতি দেয়া আছে, অর্থাৎ সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানের একটা জায়গা আছে। এই জায়গায় একটু দৌড়াতে হয়, মাছ করতে হয়, একটু দৌড়াতে হয়। এই যে দৌড়ানোর এই আমলটা যারা উমরা করে, সাই করে, তারা দৌড়ায়। এখন যারা বয়স্ক দৌড়াতে পারেন না, তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। যারা হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে তাদেরকে সাই করানো হয়। তো আমি আমার বাবাকে হুইল চেয়ারে করে সাই করাচ্ছি। যখন দৌড়ানোর জায়গা আসে, আমার বাবার পরিবর্তে আমি দৌড়াই, যেহেতু উনি চেয়ারে বসে আছেন। বাবা মাঝে মাঝে হুইল চেয়ারটা ছেড়ে বলতে আমাকে একটু সুযোগ দেওয়া, একটু দৌড়ানোর চেষ্টা করি। আমি বললাম বারবার যে বাবা আপনি তো দৌড়াতে পারবেন না। বলছেন আমি একটু চেষ্টা করি। বললাম আপনি তো পারবেন না, অসুস্থ। বলছেন একটু চেষ্টা করি। আমি বললাম আমি তো দৌড়াচ্ছি। বলছে তুমি দৌড়ালেও আমি হুইল চেয়ারে বসছে, আমি যতই তুমি দৌড়াও না কেন, আমি দৌড়ানোর যে মজা সেটা তো হুইল চেয়ারে বসে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তিনি বসে নামাজ পড়েন, দাঁড়াতে পারেন না। দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে পড়ে যান। তো এই জন্য আমাকে অন্তত কয়েক শতবার একই মাসালা জিজ্ঞেস করেছেন। বাবা আমি তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমি যে বসে নামাজ পড়ছি, দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, আমি কি বসে নামাজ পড়লে সেই সওয়াবটা পাবো কিনা। আমি বারবার বলেছি বাবা আপনি তো আগে দাঁড়িয়েই নামাজ পড়তেন, এখন আপনি তো দাঁড়াতে পারছেন না, আল্লাহ তো দেখছেন, আর আল্লাহ হচ্ছেন দয়ালু রব। আপনি যে দাঁড়াতে পারছেন না, বসে নামাজ পড়লেও আপনি সেই দাঁড়ানোর সওয়াব পাবেন। এরপরে মাঝে মাঝে দাঁড়িয়ে যায় নামাজ পড়ার জন্য, অনেক শক্তি দিয়ে দাঁড়াতে পারে, তারপরে দাঁড়িয়ে যায়। একদিন একটু বুঝিয়ে বললাম যে বাবা আপনি কেন দাঁড়াতে যান, আপনি তো বুঝেন যে আপনি দাঁড়ালে পড়ে গেলে আপনি স্ট্রোক করা রোগী, বড় সমস্যা হবে। আপনি বসে পড়লেও তো আপনি দাঁড়ানোর সওয়াব পাচ্ছেন। আমার বাবা বললেন বসে নামাজ পড়লেও দাঁড়ানোর সওয়াব পাবো ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়লে যে অন্তরের যে তৃপ্তি, সেটা তো আর আমি বসে নামাজ পড়ার মাধ্যমে পাই না। আল্লাহু আকবার। সেই কথা শুনে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, আমি আর কোনো উত্তর দিতে পারিনি। বসে নামাজ পড়লেও দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাবে ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার যে মজা, আপনি এখন চাইলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। আপনি এখন চাইলে সারা রাত ধরে তাহাজ্জুদ পড়তে পারবেন। আপনি চাইলে 1-2 রাকাত নামাজ পড়তে গিয়ে 2 ঘন্টা সময় আপনি কাটাতে পারবেন, কিন্তু বয়সে আপনি পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না। আপনার আমার মতো কত যুবক এই মুহূর্তে হসপিটালের বিছানায় ছটপট করছে, পঙ্গু হসপিটালে ছটপট করছে, চাইলেও দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে ঠিক মতো পারবে না, আল্লাহর সামনে সুন্দর করে একটা সেজদা ঠিক মতো দিতে পারবে না। চাইলেও তারা একটু সুন্দরভাবে একদম নীরব হয়ে ঘন্টার পর ঘন্টা এক সেজদায় কাটাবে, রুকুতে কাটাবে, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে সুন্দর করে 1 ঘন্টা দাঁড়ায় থাকবে, চাইলেও তারা পারবে না। আপনি চাইলে রমজানে চাইলে পুরো নামাজ, তারাবির নামাজ আপনি পড়তে পারবেন 20 রাকাত, বা চাইলে আরো তার সাথে দিলে আরো বেশি আপনি চাইলে পড়তে পারবেন। কিন্তু পৃথিবীতে এমন বহু বৃদ্ধ মানুষ আছে যারা পারবে না। হসপিটালে এমন রুগী আছে বছরের পর বছর হসপিটালে বিছানায় ছটপট করছে, প্যারালাইসিস আক্রান্ত এমন অসংখ্য রুগী আছে, চাইলেও আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ এইভাবে সুন্দর করে পড়তে পারবে না। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কলিজা পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিনা। আমি জানি না আমার এই কথাগুলো কিভাবে বললে যে আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসবে। ওয়াল্লাহি নিজেকে নিয়ে একটু ভাবেন। বুখারী শরীফে হাদিস আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। এই পৃথিবীতে 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। 1 আসিহাত, সুস্থতা, 2 আল ফারাগ, সময়। 1 নম্বরের সুস্থতা, মানুষ সুস্থতার কদর করে না। আপনি যে সুস্থ আছেন, কত বড় নিয়ামতের মধ্যে আছেন। ওয়াল্লাহি এই পৃথিবীতে 1000 কোটি টাকার বান্ডিলের চেয়ে আপনার সুস্থতার দাম লক্ষ কোটি টাকার চেয়ে বেশি। আমার ফেরিতে আমি আমার 4টা মাদ্রাসার 4র্থ নম্বর যে মাদ্রাসা করছি, আলহামদুলিল্লাহ 8তলা ফাউন্ডেশনের মধ্যে 1তলার কাজ হয়ে গেছে। আমার এই মাদ্রাসাটা হলো প্রতিবন্ধীদের, এখানে একটা শাখা আছে প্রতিবন্ধীদের শাখা, যারা চোখে দেখে না। আমার ওস্তাদ আছে, চোখে দেখে না। আমার ছাত্র আছে, চোখে দেখে না। আমি মাঝে মাঝে সেই অন্ধ শিক্ষক এবং ছাত্রের চেহারার দিকে তাকিয়ে আমি আমাকে মাঝে মাঝে প্রশ্ন করি, কতক্ষণ আমি আপনি না দেখে থাকতে পারবো? একদিন সারা দিন চোখ খুলবো না,
একদিন পারবেন না দেখে থাকতে, এক সপ্তাহ, এক মাস, পারবেন এক বছর চোখ বন্ধ করে চলতে? যাদের চোখ নাই তারা বছরের পর বছর এইভাবেই তো চলছে। এবার বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামতের মধ্যে আপনি আছেন। আমেরিকার একজন বিজ্ঞানী আছে, উইকিপিডিয়াতে সার্চ দিলে পাবেন, অথবা চ্যাট জিপিতে সার্চ দিলেও পাবেন, অথবা ডিপসিকে সার্চ দিলেও পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। হেলেন কিলার তার নাম, হেলেন কিলার। তাকে একবার সাংবাদিকরা ডেকে প্রশ্ন করলো, হেলেন কিলার হলো চোখেও দেখে না, কানেও ঠিক মতো শোনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার নাই। তাকে ডেকে প্রশ্ন করা হলো, আপনার যে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই, কোন কোন নিয়ামত আমি আমার স্রষ্টার পক্ষ থেকে পাই নেই, সেই পর্যন্ত আমি গুনতে যেতে পারি নেই। কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছেন তাও তো আমি কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। তাও তো আমি গুণে শেষ করতে পারবো না। কি আমার স্রষ্টা দেয় নেই সে চিন্তা তো পরে, আমার স্রষ্টা যা দিয়েছেন আমি তো তাও গুণে শেষ করতে পারবো না। ভাই আমার কথা খুব সংক্ষিপ্ত, ওয়াজ তো খুব বেশি লাগে না, ওয়াজ তো বক্তব্য তো বেশি লাগে না। খৈরুল খেলা আমি করলাম আমার আল্লাহ হেদায়েত দিতে চাইলে 1 মিনিটের 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টায় দিতে পারে। আপনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন, আপনি যে জীবিত আছেন, গত বন্যায় কত মানুষের লাশ ভেসে গিয়েছে, গত করোনায় আপনার আমার মতো কত স্টুডেন্ট দুনিয়ার থেকে বিদায় হয়ে মাটির তরে আছে। আপনি আমি যে এখনো জীবিত আছি, সুবহানাল্লাহ, কার দয়া, কার দয়া? সেই আল্লাহকেই যদি ভুলে যান তো এর চাইতে দিব খারাপই আর কি হতে পারে? আপনারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এখনো আল্লাহ সুস্থ রেখেছেন। সবচেয়ে বড় দুঃখ লাগে যখন অধিকাংশ যুবক আর স্টুডেন্টরা বলে, হুজুর আমি চাই নামাজ পড়বো কিন্তু নামাজটা পড়তে পারি না। আপনি নামাজ পড়তে পারেন না, এই কথাটা যখন আপনি বলেন, ওয়াল্লাহি আমাদের বড় অবাক লাগে। আমাকে এক মুসলিম আমাকে তিরস্কার করে বলছে, হুজুর আপনাদের মাহফিলে গেলে আমাদের লজ্জা লাগে, হুজুর আপনাদের প্রোগ্রামগুলোতে গেলে আমাদের খুব হুজুর লজ্জা লাগে। বলুন কেন? হুজুর আপনারা মুসলিমদের সামনে বক্তব্য দেন, অথচ আপনি মুসলমানদেরকে নামাজের ওয়াজ করেন। আমি বললাম, ভাই নামাজ পড়তে আসে না যেই জন্য ওয়াজ করি। আরে হুজুর কি বলেন আপনি? যে মুসলমান বিশ্বাস করে তার রব তাকে খাওয়ায়, তার রব তাকে রিজিক দেয়, তার রব তাকে বাঁচিয়ে রেখেছে, সেই রবের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়তে হবে, সেটা যদি ওয়াজ করে বোঝাতে হয় তার চাইতে দুঃখের বিষয় আর কিচ্ছু হতে পারে না। ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না, অ্যালার্মের উপরে অ্যালার্ম দিয়ে রাখেন, হুজুর অ্যালার্ম দিই তাও কাজ হয় না, কারণ আপনার উপলব্ধি নেই। এক মা এক শাশুড়ি মাকে ছেলের বউ বলছে, শাশুড়ি মা আমার যখন বাচ্চা হবে, প্রথম বাচ্চা তো তার অভিজ্ঞতা নেই, বলছে শাশুড়ি মা এই বাচ্চাটা পেটে নিয়ে কিন্তু আমি অনেক কষ্ট করেছি, শাশুড়ি মা আমার যখন বাচ্চা হবে আমাকে কিন্তু ডেকে দিবেন, খবরদার এমন যেন না হয় যে আমি ঘুমায়াছিলাম আমার বাচ্চাটা হয়ে মাটিতে পড়ে গেছে, এরকম যেন না হয়, খবরদার আমার যখন বাচ্চা হবে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিবেন। শাশুড়ি মা বলল, বৌমা তোমার যখন বাচ্চা হবে তোমাকে আমাদের ডেকে দিতে হবে না, তুমি আমাদের সহ আশেপাশের বহু মানুষকে তুমি জাগাই দিবা, তোমার ব্যথায় তুমি জাগায় দিবা। নামাজ পড়ার জন্য দোস্ত আমাকে ডেকে দিস, মোবাইল তুমি আমাকে একটু ডেকে দিও। মোবাইল কে বলছেন? দোস্তকে বলছেন। হ্যাঁ এটা ভালো, প্রাথমিক অবস্থায় মোবাইলে অ্যালার্ম দিয়ে বন্ধুকে বলে এইভাবে অন্তত উঠার চেষ্টা করেন, কিন্তু সত্যিকার নামাজি যখন আপনি হয়ে যাবেন, কলিজায় যখন তাকওয়া ঢুকবে, সত্যিকার ঈমান যখন আপনার কলিজায় আসবে, পুরনো ঈমানদার যখন হবেন, নামাজ পড়ার জন্য আপনাকে কেউ ডাকতে হবে না, উল্টো আপনি অন্যদেরকে ডেকে নামাজ পড়তে দাঁড় করাই দিবেন। রাতে আপনি ঘুমাতে গেলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তুমি যে ঘুমাতে যাও তুমি চাইলেই বন্ধু তুমি ঘুমাতে পারো না। আল্লাহ বলেন, ওয়া আমি আর জাআলনা দিয়েছি নাওমাকুম তোমাদেরকে ঘুম সুবাতা ক্লান্তি দূরীকরণ হিসেবে। তাহলে আল্লাহ বলেন তোমাদের ক্লান্তি যেন দূর হয়, তো এই ঘুম আল্লাহ বলেন কে দিয়েছেন?
আল্লাহ। আল্লাহ বলেন আমি দিয়েছি। আচ্ছা, কোনো মানুষ চাইলে ঘুমাইতে পারে? পারে না। আমাদের আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায়, আর আমার একটু গার্মেন্টসের বিজনেস আছে, এই উসিলায় আমরা অনেক সময় শত শত কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা হয়। আমরা দেখেছি যার টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা যার যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। তো অনেকে ঘুমের ঔষধ খায় তাও ঘুমাতে পারে না, অনেকে ঘুমের ঔষধ খায় তাও ঘুমাতে পারে না। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে আরাম করে মায়া করে ঘুম বানাতে দিয়েছি। আচ্ছা, রাতে আপনি ঘুমাতে গেলেন 10টা 11টা, 11টায় যদি ঘুমান 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 7 ঘন্টা আল্লাহ বলেন তোমাকে আমি 7 ঘন্টা আরামের ঘুম দিয়েছি। এই 7 ঘন্টা পরে আমি দিলাম তোমাকে আরামের 7 ঘন্টা ঘুম, আর 7 ঘন্টা পরে আমার জন্য তুমি শুধুমাত্র 20 মিনিট নামাজ পড়বে। আমি তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি, আর আমার জন্য তুমি 20 মিনিট ফজরের নামাজ পড়তে না পারো, তুমি মানুষ হতে পারো নাই, তোমার মনুষ্যত্ব বোধ নাই। ঠিক কিনা? তুমি মানুষ হতে পারো, তুমি মানুষ হতে পারলে বড় কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ডেকে প্রশ্ন করবেন। আর রাফাউ নিয়ামাহু, বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে প্রশ্ন করবেন, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো তো আমার জন্য কি করেছো? সেই দিন আল্লাহকে কি জবাব দিবেন? আপনার এই ইনস্টিটিউটের পড়ালেখা, আপনার স্কুলের পড়ালেখা, আপনার কলেজের পড়ালেখা, আপনার ভার্সিটির পড়ালেখা সবগুলো মিলান, আপনার 24 ঘন্টার কাজকর্ম সব মিলান, সবগুলো মিলিয়ে আপনি সর্বশেষ যে ফলটা পাবেন বা যোগফল যদি আপনি বের করেন, কি পাবেন? পড়ছেন তাও নিজের জন্য, অর্থাৎ দুনিয়া কামানোর জন্য। 24 ঘন্টার পেরেশানি টেনশন যা আছে সব নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দুনিয়ার জন্য। কিন্তু যে রব আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যেই রব আপনাকে এত নিয়ামত দিয়েছেন, সেই রবের জন্য আপনি কি করেছেন নিজেকে প্রশ্ন করেন। বাস আমি তাফিয়া, সে কিয়ামতের মাঠে আল্লাহ কি জবাব দিবেন? সেই জবাব দেওয়ার জন্য এখনই প্রস্তুত নেওয়ার সময়। এক বেয়াদবি মাফ করবেন, রিলেশন এটা তো আমাদের যুবকদের কাছে এখন পান্তা ভাতের পানির মতো। বরং কঠিন প্রশ্ন বলে এটা হতে পারে যে রিলেশন কতজনের সাথে আছে, বুঝেননি? এক সময় রিলেশন, আল্লাহ মাফ করুন, এটাই মানে একটা অদ্ভুত ছিল, আরে অমুকে তার সাথে রিলেশন, মানে এটাকে খুব খারাপ নজরে দেখতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, কিয়ামতের আগে মদের ব্যাপারে বলেছেন বিশেষ করে, যদি কিন্তু এটা প্রায় ক্ষেত্রে আসলে প্রযোজ্য। সেটা কি? যে কিয়ামতের আগে পাপ হবে, কিন্তু পাপটার নাম চেঞ্জ করে দিবে, গুনাহের নামটা এমনভাবে চেঞ্জ করবে মানুষ এটারে ওই হালুয়া রুটি মিষ্টির মতো করে খাবে, বুঝলেন? এটা মানে একদম নর্মাল হয়ে যাবে। আচ্ছা বলেন, আগে আমরা ছোটবেলা দেখেছি যে আমাদের স্যাররা বলতে পারবেন, তাস খেলতো, তাস। আগে জুয়া ছিল, বেশি থেকে বেশি মুনাজাত পার্টি একসাথে বসে এইভাবে সামনে ধরে তাস খেলতো। তো বিশেষ করে দোকানের পিছে, বাঁশ গাছের ঝোপে আর কবরস্থান যেগুলোতে মানুষ যায় না, ওই চিপায় চাপায় বসে তারপরে তাস খেলতো। কেন? যে এটা একটা জুয়া খেলা। মুরব্বীরা দেখলে মাঝে মধ্যে লাঠি চোটা নিয়ে বের হইতো, পুলিশে দেখলে মাঝে মধ্যে লাঠি চোটা নিয়ে বের হইতো, পুলিশ ধাওয়া করতো। বিভিন্ন মুরব্বী এবং প্রভাবশালী যারা আছে তারা এটাকে জুয়া মনে করে এটাকে নিয়ে ধাওয়া করতো। অনেক ধরনের বিচার আচার হতো, একটু হালকা টালকা শাস্তিও দিত। আর এখন যে আধুনিক জুয়া শুরু হয়েছে, বাপ ছেলে বাপের পাশে বসে জুয়া খেলে, বাপ বুঝতেই পারে না যেটা একটা জুয়া, একজন আরেকজনের সামনে প্রকাশ্যে খেলছে। দোস্ত, এই ওভারে যদি উইকেট পড়ে এত, না পড়লে এত, ছক্কা মারলে এত, না মারলে এত, যদি এই দল জিতে এত, না জিতে এত, তাহলে বোঝা যাচ্ছে যে এখন জুয়াই খেলছো, কিন্তু সিস্টেম চেঞ্জ এবং নামের পরিবর্তন হয়েছে। এখন আর মদকে মদ বলে না, এখন আর ড্রিঙ্ক বলে, মদ বলে না। আবার সুদকে সুদ বলে না, এটার নাম চেঞ্জ করে রেখেছে কি? ইন্টারেস্ট। এটার নাম আর এখন সুদ বলে না। তারপরে আপনার হচ্ছে ঘুষ, এটারে ঘুষ বলে না, হাদিয়া। হ্যাঁ, যৌতুক, ডাইরেক্ট যৌতুক বলে না। কয় কত ভালো মানুষ কয় আমরা আলহামদুলিল্লাহ হাজি বংশ, হাজি সাহেবের বংশের লোক। আমার আব্বা আম্মা সব নামাজি, আলহামদুলিল্লাহ আমরাও নামাজ পড়ি। আমরা যৌতুক টৌতুক চাই না, তবে আপনারা কি কি দিবেন বলেন? মানে এমনি খায় না, একটু ঘুরায় খায় আর কি, ডাইরেক্ট খায় না, একটু ঘুরায় খায়। আমরা যৌতুক টৌতুক চাই না, তবে আপনারা কি কি দিবেন
বলেন। এই হলো মানে সবগুলোকে চেঞ্জ করে দিয়েছে। যেটাকে আগে বলতো প্রেম, যেটাকে আগে বলতো ভালোবাসা, এখন এটার নাম দিয়েছে কি শোন, কি শোন, রিলেশন। আর রিলেশন মানে কি আল্লাহ মাফ করুন, হোয়াটসঅ্যাপে যে কয়জন আছে, ইমোতে যে কয়জন আছে, তারপর আপনার মেসেঞ্জারে যে তার কোনো হিসাব নেই, মানে ওর রিলেশনের সংখ্যার কোনো হিসাব নেই। মানে এটাকে একটা বাহাদুরিয়ার পন্ডিত। শোনেন, পাপ গুনাহ করা তো এমনি গুনাহ, তবে গোপনে গুনাহ করার চাইতে এই গুনাহকে প্রকাশ্যে নিয়ে আসা, প্রকাশ করা, আল্লাহ তাআলা বলেন যে ওই পাপ অপরাধ করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই পাপ মুজাহিরিন ইচ্ছা করে প্রকাশ করে। আপনি পাপ করলেন, আবার গিয়ে বাহাদুরি একটা ছবি দেখে, বলতে আজকে ছবি তুলছি, তার সাথে দেখা করছি, মানে উপরের লেভেলের কোনো আপু বা অন্য কারোর সাথে যদি কথা বলা যায়, তার সাথে রিলেশন করলে নিজেকে বাহাদুর মনে করা হয়। গুনাহের কাজ করছেন, খারাপ কাজ করছেন, আকাম কুকাম, এই ধরনের কাজগুলোকেও নিজের আবার এটাকে বাহাদুরি মনে করছে। আবার কেউ কেউ নতুন আরেকটা চলছে ব্ল্যাকমেল। আপনি রিলেশন করবেন না মানে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী করবে। আপনি জুনিয়র, আপনাকে বিপদে ফেলবে, আপনি সিনিয়র, আপনাকে বিপদে ফেলার ভয় দেখিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তারপর রিলেশনের সিস্টেম, পরিবেশ তৈরি করা হচ্ছে। আল্লাহ মাফ করুন। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হারাম রিলেশনের 4টা দুনিয়ায় নগদ শাস্তি আছে। 4টা। নাম্বার 1, সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যারা এইরকম হারাম রিলেশনে জড়িত থাকবে, চেহারার মায়া চলে যাবে। ফেস ওয়াশ আর ফেয়ার অ্যান্ড লাভলি যতই ঘষাঘষি করেন, চামড়া সাদা বানানো যাবে, মাগার চেহারার মায়া, দিনদারিত্বের ভাব, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, ঠিক কিনা? এটা ফেয়ার অ্যান্ড লাভলি সাবান আর আপনার ফেস ওয়াশ দিয়ে ঘষা মাইজা ছালি দিয়েও যদি ঘষেন, মাজেন, যাই করেন, ওই চেহারা সাদা বানান যাবে। পাউডার দিয়া আপনার ওই যে আটা ময়দা লাগাইয়া দেখেন না, আটা ময়দা লাগায় যা আপনি করবেন, বিশ্বাস করে ওগুলো চামড়া সুন্দর সাদা বানানো যায়, কিন্তু চেহারা দিনদারিত্বের ভাব এটা আল্লাহ প্রদত্ত, এটা নষ্ট হয়ে যায় হারাম রিলেশনের কারণে। আরো বিভিন্ন কারণ আছে। ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো ঘুম হয় না, সারাক্ষণ টেনশন। কিছুদিন আগে, কয়েক বছর আগে আমারই এক পরিচিত তো আসছে, চেহারা কি ফক 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 করে। বেয়াদবি মাফ করবেন, প্রথম রিলেশন হইলে চেহারার দিকে তো মাশাআল্লাহ তাকান যায় না। আরে তার বাম্পার কি নতুন তো, এবার সে উঠতে বসতে চলতে ফিরতে বাথরুমে আসতে যেতে খালি গুনগুন গুনগুন গুন গানই গায়। এবার এত খুশি কিসের বলা যাবে না, তোমার বলার দরকার নেই, বুঝলাম তো। আমাদের কাছে তো অনেক তরুণ যুবকরা তাদের আনন্দ এবং কষ্টের কথা বলে, তো চেহারা দিকে কিরে চাঁদের মতো চেহারা ফক 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 করে পুরো বীরের মতো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি, বলে না। কয়দিন পরে আসছে, বীরের মতো ছেড়ে চিরের মতো হয়ে গেছে। চেহারায় বরণ টরণ উঠে, চেহারার স্কেল ভেঙে পুরা চেহারা বাংলার পাস। কি হয়েছে? হুজুর আমি শেখ খাইছি। কিরে বেটা হারামি, এত জিনিস থাকতে তুই শেখ খাইতে গেলি কে? তুই আমার কাছে আসতি, কয়টা টাকা দিতাম খের খাই দিতা, অত ভালো আছিস, তুই শেখ খাইতি না। হুজুর আমার জন্য দোয়া করেন, আমার মন চায়। আমি হুজুর বাস্তব কথা বলছি, যদি হাসতে হাসতে বলছি, বাস্তব বলছি, বাস্তবতার সাথে মিলায় দেখেন। হুজুর আমি আসলে মনে করছিলাম যে ওর জীবনে আমি অনলি ওয়ান, আর এটাই তো বলে তুমি আমার শুরু, তুমি আমার শেষ। হুজুর আমি মনে করছি আমি ওর জীবনের শুরু, আমি ওর জীবনের শেষ, কিন্তু বাস্তবে গিয়ে দেখি আমি ওর জীবনের 13 থেকে 14 নম্বরে আছি। তাহলে কি বোঝা যায়? ছোড়া মনে রেখো, যেই মেয়ে তোমার সাথে হারাম রিলেশন রাখতে পারে, সে তোমার মতো আরো বহু যুবকের জীবনকে ধ্বংস করতে পারে। তুমি হয়তো মনে করছো তুমি ওয়ানলি ওয়ান, অসম্ভব। খোঁজ দিয়ে দেখো, যে তোমার সাথে খারাপ সম্পর্ক রাখে, সে আরেকজনের সাথে খারাপ সম্পর্ক রাখতে পারে। একটা মেয়ের সাথে অনেক কষ্ট করি, রাতে গিয়ে ঘরের জানালা পিটে তার সাথে দেখা করতে গেছে। মেয়েটা তো ভয় পেয়ে গেল, কণ্ঠ শুনে বুঝতে পারছে কেন তুমি এখানে এসেছো। যে আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। যে তোমার কি ভয় হয় না যে তুমি এই টাইমে আসলে আমার সাথে কথা বলতে? বলছে না, সবাই ঘুমাচ্ছে, কেউ দেখছে না। বলছে শোনো, আমি তোমাকে নামাজি দিনদার মনে করেছিলাম, তুমি বলছো তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কেউ দেখছে না। শোনো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম, সারা দুনিয়ার মানুষ সবাই ঘুমালেও তোমার আমার রব তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রা যান না, তার ঘুম বলতে নাই, সেই আল্লাহ দেখছে, তাকে বুঝ দিবা কি দিয়া। আল্লাহু আকবার। কলজার ভিতরে ঢোকান। সারাক্ষণ এই আঙ্গুল দুইটা তো মাশাআল্লাহ অটোমেটিক মেশিন হয়ে গেছে। ফেসবুকে চ্যাটিং করতে করতে এবার ওই যে জিবোট গুগল কোম্পানি আরো সহজ করে দিয়েছে, কয় না আঙ্গুল দিয়ে টিপাটিপি করার দরকার নেই, খালি মুখ দিয়ে বললেই লেখা হয়ে যায়, ভয়েস টাইপিং। অত আঙ্গুল শেষ, ও তো এখন আঙ্গুল দিয়ে টাইপিং করতে পারে না, এখন টাইপিং করে মুখ দিয়া।
জিম্মি। বুঝেন নাই? মানে যত হারাম কাজের জন্য যত সহযোগিতা দরকার সব তো রেডি আছে। ভাই আমার পৃথিবীর সমস্ত মানুষকে ধোকা দিয়ে গেলেও একজনকে ধোকা দেওয়া যায় না, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুবকটা বেয়াদবি মাফ করবেন। রিলেশন হলো একজনের সাথে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, শোনো বক্তব্য শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। আমরা যখন হারাম রিলেশনগুলো ছেড়ে দেওয়ার কথা বলি তখন অনেক যুবকরা বলে, হুজুর কি বলেন আপনি, ওর সাথে সম্পর্ক ছাড়বো, ও আমার মেসেজের উত্তর দিতে দেরি হলেই তো আমার মেজাজ গরম হয়ে যায়, ও আমার ফোন না ধরলেই তো আমার ঘরে কলিজায় আগুন লেগে যায়, আবার হুজুর সম্পর্ক কেমনে ছাড়বো? সুবহানাল্লাহ। তখন এদিকে আমরা বলি, শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। তুমি আল্লাহর জন্য যা ছাড়বে, হারাম সম্পর্ক, হারাম চাকরি, হারাম ব্যবসা, আল্লাহর নবী বলেন তুমি যা ছাড়বে তার চেয়ে উত্তম ব্যবস্থা তোমার জন্য তোমার আল্লাহ করে দিবে। আল্লাহু আকবার। তোমার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিবে। কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে সেই যুবক মেসেজ পাঠিয়ে দিয়েছেন, তোমাকে যদি আল্লাহ আমার জন্য কবুল করে তো হালাল ভাবে তোমাকে আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ, হারামি সম্পর্ক রাখবো না, হারামি সম্পর্ক শেষ, তুমিও ভালো পথে চলে আসো, তওবা করো, আমিও তওবা করলাম। মেসেজ পাঠিয়ে নাম্বারটা ব্লক করে দিয়েছে, লিখে দিয়েছে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। মেসেজ পাঠিয়ে ব্লক করে দিয়েছে, তাকে তো মেয়ে খুঁজে পায় না। একদিন ছেলেটা যুবক মানুষ তো নামাজ শুরু করেছি, হালকা হালকা দাড়ি রেখেছে। এরপরে আলহামদুলিল্লাহ যখন সে অজু করতে গিয়ে পুকুরে গিয়েছে, পুকুরের ওই পারেই মেয়েটা দেখতে পেয়ে ছাদের উপরে উঠে এরপরে ছেলেটাকে তিরস্কার করে বলছে। আমাদের বিভিন্ন আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা আপনারা দেখেন না, একটু যদি রমজান আসছে আলহামদুলিল্লাহ আশা করছি অনেক ছেলের পরিবর্তন আসবে, একটু দাড়ি রাখা শুরু করলে, একটু মাথায় টুপি দেওয়া শুরু করলে, একটু নামাজ শুরু করলে, অন্য বন্ধু আর দোস্ত ফ্রেন্ড সার্কেল তারা মিলে তাকে নিয়ে তিরস্কার, আর তিরস্কারের আধুনিক নাম দিয়েছে, একটু ফান না করলাম, ফান করে, ওই এত হুজুর হয়েছে, হুজুর বেড়া তুই হুজুর হলে স্কুল কলেজে আসলি কেন, তুই হুজুর হলে মাদ্রাসায় যাবি, এত হুজুর হয়েছে হুজুর। এই যে হুজুর বলে তিরস্কার করে কোনো মানুষ যদি আপনার তিরস্কারের কারণে নামাজ পড়া ছেড়ে দেয়, দাড়ি রাখা ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, দিন থেকে সরে যায়, আপনার তিরস্কারের কারণে লিখে রাখেন আখিরাত লাগবে না, এই দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। তিরস্কার মারাত্মক জিনিস। আপনার তিরস্কারের কারণে আপনি আমল করেন না করেন, কিন্তু আরেকজনের আমলে বাধা দিবেন, এটা মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদিদের চরিত্র, এটা সেই মক্কার মুশরিকদের চরিত্র। তারা দিন নিজেরাও পালন করছো না, কাউকে দিন পালন করতে গেলে তিরস্কার করে। মেয়েটা ছাদের উপরে উঠে ছেলেটাকে তিরস্কার করে বলছে, হুজুর হইছে হুজুর, বেটা তুমি বুড়া বয়সের কাম জোয়ান কালে কেন শুরু করছো? করবার ঠিক আছে তো বুড়া কালে করবা, বুড়া কালের কাম জোয়ান কালে কেন শুরু করেছো? ছেলেটা অজু করে সামনের দিকে ফিরে আওয়াজ করে চিৎকার করে বলছে, বুড়া বয়সের কাম আমি জোয়ান কালে শুরু করেছি, কারণ আমি যে বুড়ো কাল পাবো তার কোনো গ্যারান্টি আমার জীবনের নাই, আমি বুড়া কাল পাবো আমার হায়াতের সেই গ্যারান্টি আমার নিশ্চয়তা নাই, এই জন্যই আমি আমার নিজের পরিবর্তন এই বয়সে শুরু করেছি। আমি বুড়ো কাল পাবে, হয়তো ভাবছো এই বছরটা যাক, আগামী বছর থেকে একদম ঠিক, আরেকটু বয়স হোক, পড়ালেখা শেষ করি, এরপরে ভালো হয়ে যাবে। আগামী বছর থেকে ভালো হওয়ার চিন্তা করা, আগামী মাস থেকে ভালো হওয়ার চিন্তা করা, আগামী সপ্তাহ থেকে ভালো হওয়ার চিন্তা করার বহু মানুষ আগামী দিনটাও পায় নাই, আগামী দিন আসার আগেই মাটির তলে ঢুকে গিয়েছে। ঠিক না? জীবনের কোনো গ্যারান্টি নেই। তোমার এই যৌবনকালে এখনই তোমার সময় তোমার নিজেকে পরিবর্তন করার। আমরা অনেক সময় তিরস্কার করার কারণে আমাদের যুবকরা দিন থেকে সরে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে, এসে বলছে, ইযদান লি বিজ্জিনা, আমাকে একটা হারাম রিলেশনের সুযোগ করে দেন, আমাকে একটা ব্যভিচারের সুযোগ করে দেন, জিনা করার সুযোগ করে দেন। আচ্ছা, এই কথা যদি কোনো ছাত্র আমাকে বলে বা আমাদের কোনো টিচারকে বলে, আমরা কি করবো? বেটা থাপ্পড় দিয়া দাঁত সব ফালাই দিব, বেটা তুই আকাম করবি আবার আমারও জিজ্ঞাস, ঠিক না? আমরা রাগ করতাম, গরম হয়ে যেতাম, তিরস্কার করতাম। এমন দয়ার নবী পেয়েছি, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন, আদর করে ভালোবেসে তাকে বুঝায়া বললেন, শোনো, তুমি যে কারোর সাথে জিনা করতে চাচ্ছ সেটা একজন মহিলা, আচ্ছা তোমার মায়ের সাথে জিনা করলে তুমি মানতে পারবে? লা ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমার মায়ের সাথে জিনা করবে আমি মানবো?
তোমার বোনের সাথে লা ইয়া রাসূলুল্লাহ, তোমার খালা, তোমার চাচি, ফুফু, লা ইয়া রাসূলুল্লাহ আমি মানতে পারবো না। তোমার মা, বোন, মেয়ে, খালা, ফুফুর সাথে কেউ জিনা করলে তুমি যদি মানতে না পারো, তুমি যে কারোর সাথে জিনা করবা, সেও তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো খালা, সেও তো কারো মেয়ে, তোর কাছে কেমন লাগবে? এমন ভাবে আদর করে বোঝায়া দিলেন। মুহাদ্দিসগণ বলেন মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জিনার চিন্তা তার অন্তরেই আসে নাই। আল্লাহু আকবার। আদর করে ভালোবেসে বোঝাতে হয়। একজন আরেকজনকে দ্বীনের পথে অগ্রসর করার জন্য এগিয়ে নিয়ে যেতে হয়। আমরা আশাবাদী, এদিকে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সামনে আল্লাহ চাহে তো ক্যামেরা আপনাদের মধ্য থেকেও যুগশ্রেষ্ঠ দায়ী তৈরি হতে পারে কিনা। এমন কোনো ওহী নাযিল হয় নাই যে দায়ী হতে হলে, ইসলামের সম্পর্কে ভালো জ্ঞানী হতে হলে তাকে মাদ্রাসাতেই পড়তে হবে, মাদ্রাসা না পড়লে হতে পারবে না। মাদ্রাসা একটা মাধ্যম, কিন্তু মাদ্রাসা না পড়েও স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও আলহামদুলিল্লাহ দ্বীনের যোগ্য দায়ী হওয়া সম্ভব, ইসলাম সম্পর্কের গভীর জ্ঞান অর্জন করা সম্ভব, ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক এর উত্তম উজ্জ্বল একটি দৃষ্টান্ত। উনি মাদ্রাসায় পড়েছেন না, ওনার সাথে কোনো মাসালায় আমাদের একটু ব্যতিক্রম হতেই পারে। উনি ডাক্তার মানুষ, ওনার তেলাওয়াতে একটা ভুল থাকতেই পারে। কিন্তু এই ডক্টর জাকির নায়েক যখন ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল কোরআনের ব্যাকরণগত 20টা ভুল ধরে একটা বই সে রচনা করেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন, বিশ্বের কেউ যদি থাকো কোরআনের আয়াতগুলোর ভুলের জবাব দাও। কারণ সায়েন্সের আলোকে এবং বিভিন্ন যুক্তির আলোকে, সায়েন্স বিজ্ঞানের আলোকে যেহেতু সে ভুল ধরেছে, আমি হুজুর শুধু মাদ্রাসায় পড়েছি, আমার সায়েন্স সম্পর্কে কোনো ধারণার জ্ঞান যদি না থাকে, আমি কি গিয়ে তার প্রশ্নের জবাব দিতে পারবো? প্রায় দীর্ঘ কয়েক বছর পর্যন্ত ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের বইয়ের জবাব দেওয়ার জন্য আমার মতো হুজুর সেখানে যায় নাই, আমি পারি নাই, আমাদের মতো হুজুররা সেখানে পারে নাই। কারণ আমাদের অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে ধারণা নাই, সায়েন্স আর বিজ্ঞান আমরা বুঝি না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নায়েককে দিয়ে সেই ভুলগুলোর জবাব দিয়েছেন। তিনি বলেছেন আপনার সবগুলো ভুলের জবাব দিব ইনশাআল্লাহ, তবে গোপন কোনো বৈঠকে নয়, প্রকাশ্যে লক্ষ মানুষ থাকবে, শত মিডিয়া থাকবে, সেই লক্ষ মানুষ আর শত মিডিয়ার সামনে আলহামদুলিল্লাহ এমন ভাবে ভুলগুলোর জবাব দিয়েছেন, তিনি লা জবাব হয়ে গিয়েছেন। উল্টো বাইবেলের এমন কিছু ভুল তুলে ধরেছেন, আজ পর্যন্ত সেগুলোর জবাব করে ইহুদির বাচ্চা দিতে পারে নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ, অনেক রাত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? জাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, তাহলে বলতে চাচ্ছিলাম যে ডক্টর জাকির নায়েক যদি পারেন, এবং ডক্টর আহমদ দিদার তার ওস্তাদ, তিনি কিন্তু জেনারেল শিক্ষিত। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমার অনেক অসংখ্য দৃষ্টান্ত আছে। তাহলে তারা যদি পারে, যে আমাদের আগে যে কথা বলেছেন রফিউজ্জামান ভাই, ইনিও কিন্তু জেনারেল শিক্ষিত, আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়ার উপর অনেক কাজ করছে, আমার অনেক ভাই আলহামদুলিল্লাহ আছেন। তাহলে আপনার দ্বারাও সম্ভব। ভাই নিজেকে পাল্টান, নিজেকে পরিবর্তন করেন। প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করবেন, প্রত্যেকটা সময়কে জীবনের শেষ সময় মনে করা উচিত। আব্দুল্লাহ ইবনে মাসলামা হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের ওস্তাদ। এক সময় হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খেতেন, মদের বোতল হাতে নিয়ে হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খেতেন। প্রভাবশালী ছিলেন, কেউ বাধা দিতে পারেনি। একদিন তিনি হাঁটছেন, দেখছেন মসজিদের সামনে ইমাম শোবা দাঁড়িয়ে আছেন, আর অনেক মুসল্লি তাকে ঘিরে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করছেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো ইমাম শোবাকে ঘিরে রেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ বিন মাসলামা সেখানে যাওয়ার সময় দেখে তিনি একজনকে ডেকে বলেন, মান হুয়া, তিনি কে? বলছে হুয়া মুহাদ্দিসুন, তিনি একজন মুহাদ্দিস। মানিল মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? বলছে মুহাদ্দিস হলো আল্লাযী ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাদ্দিস হলো তিনি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন। ইমাম শোবা তখন বললেন, আচ্ছা আব্দুল্লাহ মাসলামা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে সরো, আমি একটু তার কাছে যাই। সবাইকে সরিয়ে তার কাছে গেলেন। নাশাটা বন্ধ করে ফেলো, সবাইকে আমার দিকে তাকান একটু। ড্রোন তো আপনারা দেখেছেন, অনেক দেখার কথা, আর না হয় প্রোগ্রাম শেষে একটু দেখাই দিব ইনশাল্লাহ। সবাইকে একটু ড্রোন দেখাই দিও। আচ্ছা এদিকে তাকান একটু, আমার কথা, আমি সময় বেশি নিচ্ছি না ভাই। আমার অনেক আগ থেকে আসলে প্রোগ্রাম শুরু করলে আর ভালো হতো। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা নতুন প্রোগ্রাম শুরু করেছেন, যার কারণে একটু লেট হয়েছে।
এই প্রোগ্রামটা আরও চলুক, এবং আমি বলবো শুধু এই প্রোগ্রাম নয়, এরকম ইসলাম প্রোগ্রামগুলো শুধু বছরে একদিন নয়, এটাকে কেন্দ্র করে আরও কিছু দায়িত্ব হাতে নেওয়া উচিত। ইসলাম প্রচার এবং হচ্ছে সামাজিক কাজ, শুধু ইসলাম প্রচারের কাজ এমনটা নয়। আপনারা যারা শিক্ষিত আছেন, কিছু মানবিক কাজ করলেন, যে রমাদান আসছে ইফতারের ব্যবস্থা করলেন, শীতকালে একটু শীত বস্ত্র বিতরণ ইত্যাদি সামাজিক কাজ, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এগুলো নিয়ে আমাদের যুবকদের এগিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইমাম শোবার কাছে গেলেন, গিয়ে বলছেন হাদিসনি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে কিন্তু মদের বোতল হাতে নিয়ে মুখে মদের গন্ধ, বলছে আপনি আমাকে একটা হাদিস শোনান। ইমাম শোবা বলছে ফিয়াদিকা খামরুন ওয়া ফি ফামিকা খামর, তোমার মুখে মদ, তোমার হাতে মদের বোতল, তুমি হাদিস শুনতে চাচ্ছ, তহির নাফসাক, নিজেকে পবিত্র করে আসো, পবিত্র হয়ে আসো। তারপরে বলছি ইমাম আব্দুল্লাহ ইবনে মাসলামা বের হয়ে পাশে গিয়ে একটা লাঠি নিয়ে এসে বলছে, বেটা পবিত্র হওয়া পরের কথা, হাদিস শোনাবি না মাথার উপরে বাড়ি দিয়ে মাথা বিভাগ করে ফেলবো, হাদিস শোনা। ধমক দিয়ে বললেন। ইমাম শোভা চিন্তা করলেন, মাথা গরম হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, হাদিস তো শুনতে চাচ্ছে, শোনায় দেই। কাছে ডেকে নিয়ে এসে এবার আদর করে বললেন, শোনো, قال النبي صلى الله عليه وسلم, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো, তোমার তো আসলে লজ্জা নাই। এবার ব্যাখ্যা করে বুঝালেন, যেই আল্লাহ তোমাকে মুখ দিয়েছে, এই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস খাচ্ছ। যেই আল্লাহ তোমাকে পেট দিয়েছেন, ওই আল্লাহর পেটে নিষিদ্ধ জিনিস তুমি ভোগ করছো। যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর দেয়া জীবন দিয়ে আল্লাহ নিষিদ্ধ পথে চলছো, তোমার লজ্জা নাই, মনুষ্যত্ব বোধ নাই, তুমি মানুষ হতে পারো নাই। এই কথা শোনার পর থরথর করে কাঁপতে লাগলো, মদের বোতল ফেলে দিল। বাড়ি থেকে মাকে বলছে, মা তুমি অনেকদিন আমাকে বুঝিয়েছো আমি যেন নেশা ছেড়ে দিই, কিন্তু আমি মা পারিনি। আজ আমি একটা হাদিস শুনেছি, আমার নবী তো যেন আমাকেই বলছেন, মা আমার তো লজ্জা নেই, আমার লজ্জা থাকলে আমি আল্লাহর নিষিদ্ধ পথে তো মা আমি চলতে পারি না। মা ঠিকই তো আমার লজ্জা নাই। বা আমি আজ বুঝতে পেরেছি, মা একটা কাজ করো, আমাকে কিছু কাপড় চোপড় দাও আর কিছু টাকা পয়সা দাও, আমি মদিনায় চলে যাব। কাপড় চোপড় নিয়ে টাকা পয়সা নিয়ে মদিনায় চলে গেলেন। এত দীর্ঘ সময় ধরে পড়ালেখা করলেন, শেষ পর্যন্ত ইমাম বুখারী আর ইমাম মুসলিমের মতো ছাত্রের ওস্তাদ হয়েছেন, তাদেরকে পড়ানোর মতো যোগ্যতা অর্জন করেছেন। আল্লাহ হেদায়েত দিতে চাইলে একটা হাদিস, একটা আয়াত মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? আপনার দ্বারাও সম্ভব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু যুগ শ্রেষ্ঠ ইমাম হয়েছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একজন আপনার ঘড়ির একজন কারিগর ছিলেন, একজন মেকার ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হয়েছেন। কাজেই আপনার দ্বারাও সম্ভব, যদি স্পৃহা থাকে, আগ্রহ থাকে, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের 6 স্থান পেতে আমি সংক্ষেপে অনুবাদ করে দিচ্ছি। নাম্বার 1, ইমামুন আদিল, ন্যায় বিচারক হতে হবে। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে যৌবনকাল পার করতে হবে। নাম্বার 3, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরটা ঝুলন্ত। অন্তর ঝুলন্তর অর্থটা হচ্ছে এই, নামাজের টাইম বলি বারবার কলিজা কাঁপে, আরে আজান দিয়েছে নামাজ পড়তে হবে, এক ওয়াক্তের নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য বারবার আগ্রহ থাকে, বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার সূর্যের দিকে তাকায়, কখন নামাজের টাইম হবে। অর্থাৎ এক ওয়াক্তের নামাজের পরে আরেক ওয়াক্তের নামাজ পড়ার জন্য যার কলিজায় উদ্গ্রীব থাকবে, যার কলিজায় একটা টান থাকবে, পেরেশানি থাকবে, বুঝতে হবে তার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। নামাজ পড়ার জন্য সে পাগল পাড়া, এই গুণটি যার মাঝে থাকবে, সে ইনশাআল্লাহ আরশের ছায়ায় মেহমান হবে এবং জান্নাতের মেহমান হতে পারবে। 4 নম্বর হচ্ছে ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একজন আরেকজনকে ভালোবাসবে শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, গায়ের রঙের জন্য নয়, সৌন্দর্যের জন্য নয়, দ্বীনের জন্য। দ্বীনের জন্য বলে আবার মেয়েকে বুঝবেন না যে হ্যাঁ আমি তোরে দ্বীনের জন্য ভালোবাসি, ইসলামের জন্য না। ইসলামে বিবাহের আগ পর্যন্ত যেই সম্পর্ক, রিলেশন, এটাকে ইসলাম হারাম করে। আপনি এক ভাই আরেক ভাইকে, এক বোন আরেক বোনকে, এক ছেলে আরেক ছেলেকে ভালোবাসবেন। আপনি ভালোবাসবেন এই উদ্দেশ্যে সে নামাজি, সে দিনদার, সে ইসলামের পক্ষের লোক, এর জন্য তাকে ভালোবাসবেন। আর কখনো তার সাথে সম্পর্ক যদি ছেদ হয়, সম্পর্ক কেটে ফেলতে হয়, তাহলে শুধু ইসলামের জন্যই, কারণ সে কুফরির পথে চলে, শিরকের পথে চলে, সে গাঁজা খায়, সে ইয়াবা খায়, সে মাদকের সাথে জড়িত, সে জুয়ার সাথে জড়িত। আমি যদি তার সাথে বেশি মিলি তাহলে আমাকেও সেই পথে যাওয়া লাগতে পারে, এই জন্য আপনি তার থেকে দূরে থাকবেন। অর্থাৎ আল্লাহর জন্য সম্পর্ক এবং আল্লাহর জন্যই যে ব্যক্তি একে অপর থেকে দূরে থাকে, এই একে অপরের সাথে সম্পর্ক করে অথবা একে অপর থেকে দূরে থাকে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। ওয়ারাজুলুন দাআতুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা
ইন্নী আখাফুল্লাহ। কখনো কোনো একজন সুদর্শন মেয়ে, কোনো বংশওয়ালা মেয়ে তাকে ডাকে মানে এখন তো ডাকার বহুত সিস্টেম আছে, তোমাকে মিস কল দিতে পারে, মেসেজ দিতে পারে, বিভিন্নভাবে প্রলোভন দেখাতে পারে, নিজের দিকে আহ্বান করতে পারে হারাম রিলেশনের জন্য, হারাম সম্পর্কের জন্য। এই মুহূর্তে কোনো যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারি না, এই হারাম পথে আমি যেতে পারি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুবক কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে এবং জান্নাতের মেহমান হতে পারবে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দান করবে হাত আখফাহা, এত গোপনে দান করবে, হাত্তা লা তা'লামা শিমালুহু, তার বাম হাত জানবে না, মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দিয়েছে। অর্থাৎ শুধু আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যে ব্যক্তি দান করবে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে। এরপরে সর্বশেষ 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি একদম নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে মাঝে মাঝে চোখের পানি ফেলবে। কত রাত আপনার কেটেছে গেমস খেলতে গিয়ে, কত রাত কেটেছে প্রিয়জনকে হারিয়ে, কত রাত কেটেছে প্রিয়জনের সাথে সাক্ষাৎ করতে না পারার কারণে ছটপট করতে কিন্তু কোনো রাত আপনার কাটে নেই আল্লাহর ভালোবাসায়। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল এই চিন্তা করে যে আমার রব আমাকে প্রথম আসমানে এসে ডাকেন। প্রত্যেকটা রাতেই প্রথম আসমানে এসে আমার রব আমাকে ডাকেন, হালবে মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দা গুনাহ করেছো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন অপরাধ আছে, আপনার আমাদের প্রত্যেকের কারো কম কারো বেশি, কেউ গুনাহ থেকে মুক্ত নয়। নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে কোনো রাত কি এমন হয়েছে ঠাস করে আপনার ঘুমটা ভেঙে গেল, আর ঘুম আসতেছে না, এই ভয়ে যে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব আল্লাহর সামনে দিব, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় তো আমার কি হবে, এই চিন্তা করে আল্লাহকে স্মরণ করে ফাফাদাত আইনাহু, যার চোখ থেকে পানি বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তারা আয়ুনহুমুন নার, 3 ধরনের চোখওয়ালা ব্যক্তি জান্নাতে তো যাবেই না, জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেই আসবে না। 3 ধরনের ব্যক্তি জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেই আসবে না। এর মধ্যে এক হচ্ছে ওই ব্যক্তি হারাসাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষের জান মাল হেফাজতের জন্য পাহারা দেয়। পুলিশ অফিসাররা যারা আছেন বা পুলিশ বাহিনী যারা আছেন তারাও এই ফজিলত পেতে পারেন, র্যাব বাহিনীও পেতে পারেন, সেনাবাহিনীও পেতে পারেন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারাও এই দায়িত্ব, বিজিবিও পেতে পারেন। অর্থাৎ যারা মানুষের জানমাল হেফাজতের জন্য পাহারা দিয়ে থাকে, যারা মানুষের জুলুম না হয়, এইভাবে যদি কেউ পাহারা দেয় মানুষকে হেফাজতের জন্য, আল্লাহ রাস্তায় পাহারা দেয়, ওই ব্যক্তি জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম তার কাছেই আসবে না। নাম্বার 2 নম্বর কাফাত আন মাহারিমিল্লাহ, যে ব্যক্তি তার এই দৃষ্টিকে হারাম কিছু দেখা থেকে হেফাজত করে। হারাম কিছু দেখা মানে ফেসবুকে ঢুকেছেন ভালো কোনো উদ্দেশ্যে, অনলাইনে ঢুকেছেন ভালো কিছু দেখবেন, লেকচার দেখবেন বা ইসলামিক কিছু দেখবেন, দেখতে গিয়ে হঠাৎ করে আপনার সামনে স্ক্রিনে কোনো উলঙ্গ বা কোনো ভ্যাপনা অথবা বিপর্দার নারীর কোনো ছবি আপনার সামনে চলে এসেছে, আপনি ওদিকে স্ক্রল করে উপরের দিকে পাঠিয়ে দিবেন, ওই দিকে তাকাবেন না। কাফাত আন মাহারিমিল্লাহ, হারাম কিছু দেখা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন, এই চোখকে হেফাজত করবেন। কিয়ামতের মাঠে জাহান্নাম আপনার কাছেই আসবে না, জাহান্নামে তো যাবেনই না, জাহান্নাম আপনার কাছেই আসবে না। হারাম কিছু আসলে স্ক্রল করে পাঠিয়ে দিতে হবে। আবার উল্টো যদি কোনো খারাপ দৃশ্য আসার পরে সেটা উপরে পাঠাবেন দূরে থাক, নিচে পাঠাবেন দূরে থাক, উল্টো এটাকে আরো জুম করে যদি চোখ বড় করে তাকায় দেখেন, তাহলে এই চোখ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কাফাত আন মাহারিমিল্লাহ, হারাম কিছু দেখা থেকে চোখের হেফাজত করতে হবে। এই দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ নিজের চোখকে হেফাজত করতে পারা। কয়েকজন যুবক দাঁড়িয়ে বলবে হুজুর আমি আবার চোখকে পাহারা দিই। নিজের চোখ পাহারা যে দিতে পারে সে তার লজ্জাস্থান হেফাজত করতে পারবে, চোখের পাহারা দিতে পারবেন না, লজ্জাস্থান হেফাজত করতে পারবেন না। বেয়াদবি মাফ করবেন, বর্তমান আধুনিক বিজ্ঞানের অনেকগুলো থিম আছে, আলোচনার বিষয়টা ভিন্ন ছিল, না হয় আমি সায়েন্স এবং ইসলাম এই বিষয়ে কথা বলতাম ইনশাআল্লাহ তাআলা। আধুনিক বিজ্ঞান ইসলামের উপরে, ইসলামের প্রত্যেকটা বিধানের সাথে আধুনিক বিজ্ঞান বা সায়েন্সের শিক্ষা যত উন্নত হচ্ছে, ইসলাম শিক্ষা ততই সহজ হচ্ছে। যত আপনি ইসলাম বুঝবেন ততই মনে করবেন যে হ্যাঁ, সায়েন্সের এই শিক্ষাগুলোকে যদি ইসলামের সাথে মিলাতে পারেন ইনশাআল্লাহ ইসলাম বোঝা আপনার জন্য অত্যন্ত সহজ হবে। ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যেই মানবতার কল্যাণ আছে। সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছেন ব্রেইন স্ট্রোকের
এবং ব্রেন কমে যাওয়ার, ব্রেনের বিভিন্ন রোগ হওয়ার, ব্রেন ক্যান্সারের অনেকগুলো কারণের অন্যতম বড় কারণ হলো, বেয়াদবি মাফ করবেন, উলঙ্গ ছবি, বেহায়াপনা ছবি দেখা। প্রিয় ভাইয়ের আমার, এই যে মোবাইল, আল্লাহু আকবার, এই মোবাইল যে পাপের কত বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই মুরব্বীরা এক বছরে যা গুনাহ না করেছে, আপনারা অনেক যুবক এক রাতে তার চাইতে বেশি গুনাহ করেন মোবাইল দিয়া। আপনি মোবাইল দিয়ে ওনারা এক বছরে যা না করেছে, আপনি এক রাতে তার চাইতে বেশি গুনাহ করেন। আপনি আপনাদের প্রশ্ন করেন, আপনি আপনাকে প্রশ্ন করেন, আলিয়াজুবিল্লাহ। কাজে এই যে শুধু আখেরাত নষ্ট হচ্ছে তা না, আপনার দুনিয়া নষ্ট হচ্ছে। আপনার দুনিয়ায় উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, এগুলো শুধু আখেরাত ধ্বংস করবে তা নয়, দুনিয়ার জীবন ধ্বংস করবে। নিজের চোখকে হেফাজত করতে হবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন। 3, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখওয়ালা ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে। এই জন্য মাঝে মাঝে জাহান্নামের আলোচনাগুলো শুনবেন, আল্লাহর আযাব এবং গজবের আলোচনাগুলো শুনবেন, তাহলে আপনার চোখ থেকে পানি বের হবে। আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারেন, তাহলে বুঝবেন যে ভিতরে ঈমান আছে, ঈমান তাজা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া যারা স্থান পাবে, তাদের দলভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আজকের এই আয়োজন যারা করেছেন, অনেক তরুণ যুবক দেখলাম, মাশাআল্লাহ। এই ইয়ং ছেলেরা চাইলে এখানে ড্যান্সের আয়োজন করতে পারতো, নাচ গান আয়োজন করতে পারতো, অস্থির অনেক কিছু আয়োজন করতে পারতো, কিন্তু যে তরুণ যুবকরা এই আয়োজন করেছেন, সে সকল ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা, এবং আমরা সকলে অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা ভাইদেরকে বারাকা দান করুন, দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন, দিন ইসলাম এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা হচ্ছেন এগ্রিকালচার রেস্টুরেন্ট, তাই না? এখানে এগ্রিকালচার মানে যে গাছটা স্নেহিত আপনাদের গবেষণা, তাই না? গাছ এবং বৃক্ষ লাগানো বা বৃক্ষ নিয়ে গবেষণা করা, এটার সাথে ইসলামের একটা গভীর সম্পর্ক আছে। আপনারা জানেন কিনা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাই। তিনি বলেন, ইন কামাতিস সাআহ, কিয়ামত হয়ে যাচ্ছে, তুমি দেখতেছো, বুঝতে পারছো যে কিয়ামত হয়ে যাবে। এখন সেই কিয়ামতের নাজাত পাওয়ার জন্য তুমি কি করবে? ওয়া ফি ইয়াদিকা ফাসিলাতুন, ঠিক সেই মুহূর্তে যদি তোমার হাতে কোনো গাছের চারা থাকে, গাছের চারা, কিয়ামত হয়ে যাচ্ছে, এখন কিয়ামতের দিন নাজাত পাবা কি করে খুঁজতেছো, ঠিক সেই মুহূর্তে যদি তোমার হাতে আর কিছু নাই, একটা গাছের চারাও থাকে, ফালিয়াগরিসা, সেই গাছের চারাটা রোপণ করো, এই গাছের চারা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তাহলে বৃক্ষ, আমরা বলি গাছ লাগান পরিবেশ বাঁচান, আর ইসলাম বলে গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান নেকি কামান। সুবহানাল্লাহ বলেন। ঠাকুরগাঁয় আমার একটা প্রোগ্রাম হয়েছিল, ঠাকুরগাঁ একটা ভার্সিটিতে, তো সেখানে সায়েন্সের স্টুডেন্টরা ছিলেন। তো আমি একটা বক্তব্যে বলেছিলাম যে গাছ রোপণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা গারিসা গারসান আও যারা জারান, কেউ যদি একটি গাছ রোপণ করে অথবা কোনো একটি ফসল মানে কোনো একটি চারা যদি রোপণ করে, তাহলে এই গাছের চারা লাগানোর পর থেকেই তার আমল নামায় নেকি শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। গাছ লাগালেই নেকি, আপনার জায়গা নেই, আরেকজনের জায়গা আছে। কিছুদিন আগে শেখ আহমদুল হাফিজাহুল্লাহর একটা ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন, যে গাছের ছাদের উপরে চারা লাগাচ্ছেন, আরেকজন থেকে অনুমতি নিয়ে তার জমির উপরে চাষ করছেন। গাছ লাগানো, জমি চাষ করা, ফসল চাষ করা, এটা ইসলামের একটি শিক্ষা। তো আমাকে একজন প্রশ্ন করছে, সায়েন্সের স্টুডেন্ট, যে গাছ তো মাত্র লাগালাম, কবে ফল হবে, কবে এটা ফুল গজাবে, কবে ফল হবে, কবে মানুষ খাবে, কবে উপকৃত হব, আর আপনি বলেন চারা লাগালেই সওয়াব। আমি বললাম হ্যাঁ, চারা লাগানোর পর থেকেই নেকি পাওয়া শুরু হয়ে যাবে। কিভাবে? কারণ আমরা গাছ থেকে আমরা কি পাই বলেন তো? অক্সিজেন পাই, তাই না? আমরা নাকে যে নিঃশ্বাস নেই অক্সিজেন, আর যেটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এটা গাছ থেকে গ্রহণ করি। তাহলে গাছ লাগানোর পর থেকে যে আমরা অক্সিজেন পাচ্ছি, উপকৃত হচ্ছি, এই জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এইভাবে নিজের আধুনিক শিক্ষাগুলোর ক্ষেত্রেও জেনারেল শিক্ষাটার নিয়ত যদি মানুষের খেদমত হয়, জাতির উপকার হয়, দেশের কল্যাণে হয়ে থাকে, ইনশাআল্লাহ এটাও আপনার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এক গ্লাস পানি খাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন। আমি যখন হাদিস পড়ি, ওয়াল্লাহি আমিও চিন্তা করতাম যে পানিতে নিঃশ্বাস ছাড়তে নিষেধ কেন। আমি এই বিষয়টা বোঝার জন্য DMA, ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের উপর আমি কোর্স করেছি। কেন করেছি? যে ইসলামটাকে আধুনিক বিজ্ঞানের আলোকে যেন আমি জানতে পারি। পরে এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ যত পড়ছি তত অবাক হচ্ছি। ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যেই সায়েন্স আছে, বিজ্ঞান আছে, মানবতার কল্যাণ আছে। পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন।
কেন নিষেধ করেছেন? ওই যে আমরা যে পানিতে নিঃশ্বাস ছাড়বো, কার্বন ডাই অক্সাইড সেখানে যাবে, নাকের নিঃশ্বাস যাবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, যেটা মানুষের জন্য ক্ষতিকর হবে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, বর্তমান ডাক্তাররাও তা নিষেধ করছেন। সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর সময় আল্লাহ রাসূল বলেন, আতফিস সিরাজ, বাতি বন্ধ করে ঘুমাও। আমরা স্টাইল করে ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমাই, বাতি জ্বালিয়ে ঘুমাই। আধুনিক বিজ্ঞানীরা বলছে না, রাতে বাতি জ্বালিয়ে ঘুমানো এটা চামড়ার অনেক ক্যান্সার এবং ঘুমের অতৃপ্তির কারণ, ব্রেনের অনেকগুলো রোগের কারণ। রাতে অন্ধকার না করে ঘুমানো, ডাক্তাররা বলছে বর্তমানে, ইসলাম বলছে 1400 বছর আগে। এক একটা সুন্নার বিজ্ঞান যদি আপনি গবেষণা করেন তো অবাক হয়ে যাবেন। কাজেই আমরা আধুনিক লাইনে, জেনারেল লাইনে যা পড়ালেখা করছি, আমাদের নিয়ত যেন থাকে মানবতার কল্যাণ, জাতির কল্যাণ এবং ইসলাম প্রচার প্রসারের মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।